হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আজকের দিনটা ছিল রবিবার আর এখন ঘড়ির কাঁটাতে সকাল 7টা মতো বাজে। সকালে কিন্তু এখনও বাইরের ওয়েদারটা ভীষণ কুয়াশা, দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তবে এখন শীতের বেলা একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি, না হলে সমস্ত কাজগুলো করে উঠতে পারি না। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু বাসি সমস্ত কাজগুলো সেরে নিয়েছি আর সাথে একটু গরম জল করে খেয়ে নিয়েছি। আর সোনার জন্য একটু টিফিন বানিয়েছি, ওটস আর দুধ আর কলা দিয়ে ওকে খাইয়ে দিয়েছি সকালের টিফিনটা। তো আজকে যেহেতু রবিবার, আমি ছুটির দিনে চেষ্টা করি ওকে একটু সকাল ওই যে বিকেল পড়াতে বসাতে, কারণ শুধু হোমওয়ার্কগুলো করলে হয় না, এক্সট্রা যে পড়াগুলো থাকে ওকে একটু একটু পড়ানোর চেষ্টা করছি। আসলে কি বলতো, ছোট বাচ্চারা না বেশিক্ষণ পড়তে চায় না আর ও লিখতে না ভীষণ পছন্দ করে। অরেঞ্জ মানে কমলা। কমলা কোনটা? অরেঞ্জ কোনটা? কমলা কোনটা? কমলা কোনটা? এটা। কমলা কোনটা? এটা। কমলা এটা এটা। স্কাই ব্লু মানে? স্কাই ব্লু আকাশী। আকাশী? হ্যাঁ। গ্রিন মানে? গ্রিন মানে সবুজ। থ্যাংক ইউ। ওয়েলকাম। আর আমি কিন্তু ওকে একটু সময় দেওয়ার চেষ্টা করি, আর বাচ্চাদের সাথে একটু সময় কাটানোর অনেকটাই দরকার। তবে বেশিক্ষণ পড়াতে পারিনি, আধ ঘন্টা থেকে 40 মিনিটের মতন পড়িয়েছি। তারপরে ভাবলাম চলো, আমি সকালবেলা কিছু খাইনি, আগে থাকতে ভেবে রেখেছিলাম খিচুড়ি খাবো। কালকে যে খিচুড়িটা রান্না করেছিলাম ভেবেছিলাম একবেলায় খাবো, কিন্তু জানো তো রাতের বেলাও খেয়েছি আর একটু খিচুড়ি রয়ে গেছে, সেটা আমি গরম করে সকালের টিফিনটাও খেয়ে নিয়েছি। আসলে কি বলতো, খিচুড়িটার ইচ্ছে করছো না, কালকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম আর এটা কিন্তু গরম করে খেয়ে নিয়েছিলাম। আর শীতের কালে না একটু বসে থাকলে সময়টা অনেকটা তাড়াতাড়ি চলে যায়। বেশ অনেকটা দিন হয়ে গেছে আমার কিন্তু বেডকাম সোফাটা একদমই ডিপ ক্লিন করা হচ্ছে না। আর আমার ঘরের প্রত্যেকটা জিনিস আমার ভীষণ শখের, আমি সবসময় চেষ্টা করি একটু সময় বের করে আমার ঘরের কাজগুলো একটু ভালো করে গুছিয়ে নিতে। তবে ছেলের মাঝখানে অসুস্থতার জন্য বাড়িতে কাজ করানোর জন্য আমি কিন্তু এটা পরিষ্কার করতে পারিনি। তাই আজকে সকাল সকালেই ভেবে রেখেছি এটা পরিষ্কার করব। এটা পরিষ্কার করা হয়েছে প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে, আর দেখো 2 সপ্তাহ পর এটার ভিতর থেকে কতটা নোংরা বেরোচ্ছে, বুঝতে পারো। এটার ভিতরে না ঝাড়ু দিয়ে কোনো রকম পরিষ্কার করা যায় না, এটাকে টেনে সামনের দিকে নিয়ে গিয়ে তারপরে কিন্তু আমাকে পরিষ্কার করতে হয়, যেহেতু এটা কাঠের ভীষণ ভারী। আর জানো তো জায়গাটাও একদমই শর্ট আর কি, এটা মোটামুটি ঢুকাতেও অনেকটা কষ্ট হয়। তারপরেও কিন্তু না পরিষ্কার করলে ভালো লাগে না। বেশ অনেকটা দিন ধরে ভেবে রেখেছিলাম এটা পরিষ্কার করব, ওই যে কাজকর্মের মাঝে মাঝে কখন যে সময়টা চলে যায় বুঝতে পারি না। ঘরের প্রত্যেকটা জিনিস আমি সবসময় পরিষ্কার করে রাখতে বেশ পছন্দ করি, তবে এই জায়গাটা আমি পরিষ্কার করতে পারছি না দেখে আমার না গা হাত পা ঘিন ঘিন করছিল যে কবে এটা পরিষ্কার করব। তার মধ্যে প্রচুর পরিমাণে টিকটিকিও পটিটটি করে রাখে, মাঝে মধ্যে এটাকে পরিষ্কার করতে হয়। তবে আমি কিন্তু সপ্তাহে কিন্তু একটা দিন চেষ্টা করি ঘরের প্রত্যেকটা কর্নার পরিষ্কার করে রাখতে। তবে এই যে 2 সপ্তাহ ঘরগুলো ঠিক করে পরিষ্কার করতে পারছি না, দেখো প্রত্যেকটা দিন ঘর পরিষ্কার করার পরও অনেকটা নোংরা বেরোয়। তো সে অনুসারে কিন্তু আমি প্রত্যেকটা সময় কিন্তু ঘর পরিষ্কার করে রাখতে বেশ পছন্দ করি। তবে এটা 2 সপ্তাহ পরিষ্কার না করাতে এটার মধ্যে প্রচুর নোংরা জমে গেছে, এখন সেটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। এটা যেহেতু কাঠের ভীষণ পরিমাণে কষ্ট হয় পরিষ্কার করতে, টেনে সামনের দিকে বের করতে, তারপরেও কিচ্ছু করার নেই, পরিষ্কার না করলেও ভালো লাগে না। এগুলো হলো আমাদের বিয়ের কাঠ। তো এগুলো যখন এখানে রাখা ছিল আমি জানতাম না, এই বক্সটা যখন পরিষ্কার করছিলাম তখনই এখান থেকে বেরিয়েছে। দেখো সময় কত তাড়াতাড়ি চলে যায়। আমাদের বিয়ে হয়েছে এই যে মে মাসে আমাদের 5টা বছর পূর্ণ হয়ে যাবে। সময় কিন্তু অনেকটা তাড়াতাড়ি চলে যায়, সময় কারোর জন্য বসে থাকে না। তবে এই যে কাঠগুলো দেখাতে অনেক স্মৃতি কিন্তু মনে পড়ে গেল।
আর এদিকে সোফাটা আমি কিন্তু পেছন জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। অনেকটা বার করে কিন্তু আমাকে পরিষ্কার করতে হচ্ছিল, যেহেতু অনেকটা দিন পরিষ্কার করিনি সে কারণে। এখন পুরোটা সোফা আমি খুলে নিয়েছি, এখন এটাকে ভালো করে পরিষ্কার করব। যতটুক আমার বাইরে থাকে অতটুক তো সবসময় পরিষ্কার করে রাখি। ওই যে এখানে একটা ভাঁজ পড়েছে, সেখানে দেখতেই পেলে কতগুলো ধুল জমা হয়ে গেছে, তবে সেটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আসলে কি বলতো, এই সমস্ত জিনিসগুলো না যেহেতু আমরা বেশি একটা খুলি না, দরকার পড়ে না, সেহেতু অনেকটা ধুলো ময়লা কিন্তু ভিতরে ঢুকে পড়ে। তারপরেও কিন্তু পরিষ্কার না করে রাখলে ভালো লাগে না। আর দেখো এখন ভালো করে কেরোসিন তেল দিয়ে আমি কিন্তু প্রত্যেকটা জায়গা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর যেহেতু এই যে সোফাটা রাখা হয় এই জায়গাটা তো একদমই মোছা হয় না, যখনই আমি ক্লিন করি তখনই কিন্তু এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে আমি কিন্তু মুছে দিই। যে জায়গাগুলো সবসময় মোছা হয় না সেই জায়গাগুলো কিন্তু এভাবে পরিষ্কার করতে হয়। তবে জানো তো, আমার এই সোফাটা পরিষ্কার করতে অনেকটা সময় লেগেছে। এটাকে আমি সামনের দিকে নিয়ে এসেছি যাতে পেছনের জায়গাটা আমি ভালো করে পরিষ্কার করতে পারি। এখন ওটাকে নিচের দিকে নিয়ে যাব। আর দেখো আমি ভাবছিলাম এটার মধ্যে কিছু কি ঢুকেছে কি না। টিকটিকি তো এই কাগজগুলো কাটতে পারবে না, না ইঁদুর ঢুকেছে আমি জানি না, তবে এই ঘরে কিন্তু ইঁদুর আসে না। যাই হোক, এগুলো এখন টেনে বার করছিলাম। আর এই যে লম্বা একটা ঝাড়ু দিয়ে নিচের জায়গাটা পরিষ্কার করছিলাম। আর এটাকে আমি কিন্তু টেনে অনেকটা সামনে নিয়ে এসেছিলাম যাতে ওর নিচে যত সব ধুলো ময়লা থাকে সবটা বেরিয়ে যায়। তাতে কিন্তু একটু কষ্ট হলো, কিন্তু সবটা পরিষ্কার করার পর কিন্তু বেশ গা হাত পা কিন্তু অনেকটা হালকা লাগছিল। দেখবে ঘরের প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার পর এরকম অবস্থা হয়ে থাকলে কারোরই ভালো লাগে না। আর সোফার নিচ থেকে দেখতে পাচ্ছ অনেক কিছু বেরিয়েছে, মনে হয় ইঁদুর বা কিছু কেটেছে, আমি বুঝতে পারছি না। তবে সমস্ত কাগজপত্রগুলোকে কেটে অবস্থা খারাপ করে দিয়েছে। সোফার ভিতরে না ওই যে ড্রয়ারগুলো আছে, ওখানে আমার বরের কিছু বই টই রেখেছিলাম আর কি। বইগুলো সবটাই ভালো, কিন্তু এই কাগজগুলো কোথায় থেকে নিয়েছে আমি বুঝতে পারছি না। যাই হোক, এখন কিন্তু আমি কিন্তু ঘরটাকে অনেকটা বার করে ঝাড় দিয়ে এই যে সমস্ত কিছু বাইরে জড়ো করে রেখেছি। আর ভাবলাম চলো এখন ঘরটাও ভালো করে ঝেড়ে টুড়ে পরিষ্কার করে নেব। যেহেতু ঘরের মধ্যে আমার অনেকগুলো ফার্নিচার রয়ে গেছে, তো সোফাটা যখন পরিষ্কার করছিলাম অনেক ধুলো কিন্তু এখানে সেখানে পড়েছে, সেহেতু আমাকে আবার ফার্নিচারগুলোকেও মুছতে হবে। আমি কিন্তু সবসময় চেষ্টা করি এই যে স্লাইডারের জানালাগুলোকে সবসময় পরিষ্কার করে ভালো করে ঝেড়ে টেড়ে রাখতে। স্লাইডারের জানালার মধ্যেও না প্রচুর ধুলো নোংরা বসে। আর তোমরা তো সকলেই দেখো আমি কিন্তু প্রত্যেকটা দিন ঘর পরিষ্কার করি, তারপরেও এই যে ঘরের থেকে এত ধুলো ময়লা বেরোয়। তবে কিচ্ছু করার নেই, পরিষ্কার তো করতে হবে। আবার এদিকে তাড়াহুড়ো করে কাজকর্ম করছিলাম, আবার রান্না করতে হবে। জানো তো শীতের বেলা তো একটু তাড়াতাড়ি করে কাজকর্মগুলো না সারলে না অনেকটা দেরি হয়ে যায়। আজকে কি রান্না করবো বুঝতে পারছিলাম না, ভাবলাম একটু বেরোবো, আমাদের বাড়ির সামনে দোকানপাট আছে আর কি, ওখান থেকে কিছু জিনিস নিয়ে আসবো। তো যাই হোক, তার আগে ঘর দুয়ারের কাজগুলো একটু গুছিয়ে রাখছিলাম। আর এই যে আমি এখন ঘরের জায়গা যে জিনিসগুলোর মধ্যে প্রচুর ধুলো বসে গেছে, ওই যে সোফাটা পরিষ্কার করতে গেছিলাম প্রচণ্ড ধুলোগুলো কিন্তু প্রত্যেকটা ফার্নিচারের মধ্যে বসে গেছে, সেহেতু সেই জিনিসগুলো পরিষ্কার না করলে কিন্তু দেখবে প্রচুর ধুলো বসে যায়। যাই হোক, আমার ঘরটা মোটামুটি অনেকটাই বড়, তারপরেও না জিনিসময় জিনিস, এক ফোঁটা হাঁটার জায়গা নেই। তবে কিচ্ছু করার নেই, এই যে সামনে আলমারিটা রেখেছিলাম সেই সামনেও কিন্তু এক ফোঁটা জায়গা নেই। তবে জানো তো, ঘর যত বড়ই হোক না কেন ঘরের মধ্যে কিন্তু আমাদের জায়গা ততই কম পড়ে যায়। একটা জিনিস পর একটা জিনিস ঢুকিয়ে থাকি, তাহলে জায়গা কোথায় থেকে হবে। তবে কিচ্ছু করার নেই, আমার যতদিন ঘরগুলো হবে না একটা ঘরের ভিতরে ওই যে দুটো ঘরের ভিতরে এভাবে জিনিসপত্র রাখতে হবে। যাই হোক, ঘরটাকে কিন্তু অনেকটা ভার করে ঝাড় দিতে হয়েছে, যেহেতু খাটের নিচটাও ভালো করে পরিষ্কার করেছি। তবে খাটের নিচ থেকে তো তেমন কিছু বেরোয় না, তবে কিন্তু সোফার নিচ থেকে অনেক কিছুই বেরিয়েছে। আর এদিকে ঘরের প্রত্যেকটা জায়গা ভালো করে গুছিয়ে নিয়েছি, সাথে আমার ড্রেসিং টেবিলটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছি। বেশ কয়েকটা দিন ধরে এই যে ড্রেসিং টেবিলটাকে একদমই মোছা পরিষ্কার করা হচ্ছিল না, তবে গুছিয়ে রাখলে না দেখতে জিনিসটা ভালো লাগে, আর গুছিয়ে রাখলে না জায়গাটা অনেকটা পরিমাণে কম লাগে। তবে শুধু এখন আমার আলমারিটা গোছানোর বাকি। আমার আলমারিটার মধ্যে থেকে আমি শীতের অনেকগুলো জামা প্যান্ট বের করেছি ছেলের, সেহেতু একটু অগোছালো হয়ে আছে।
ভেবেছিলাম আজকে গোছাবো, তবে আজকে আর গোছাতে পারবো না, কারণ এটা না রাতের বেলা গোছালে বেশ ভালো হবে। দিনের বেলা তো নানা রকমের কাজকর্ম থাকে, তার মধ্যে আলমারি গোছাতে গেলে অনেকটা সময়ের দরকার হয়। যাই হোক, এদিকে কিন্তু 10টার উপরে বেজে গেছে, এখনও রান্না বসায়নি। তার আগে আমি যেতে হবে একটু বাড়ির বাইরে, কারণ ওই যে দোকান বসেছে সেখান থেকে দেখি কি নিয়ে আসা যায়। আর আজকে যেহেতু রবিবার, ভাবলাম আজকে একটু চিকেন নিয়ে আসবো। তো যাই হোক, এদিকে ঘরটা ভালো করে ঝাড়টা দিয়ে নিয়েছি আর সমস্ত জিনিসগুলো এখানেই জড়ো করে রেখেছি। এখনও ওই ঘরটাকে ভালো করে পরিষ্কার করতে হবে, একটা রুম খালি আমি কমপ্লিট করেছি। যাই হোক, এখন সমস্ত কিছু ডাস্টবিনের মধ্যে রেখে দিয়েছি। তারপরে আমি আর ছেলে গেছিলাম আমাদের ওখানে বাজারে আর কি। তো দেখি চিকেনের দোকানটা বসেনি, আর মাছ আলও আজকে বসেনি, কারণ আমাদের এখানে না প্রত্যেক রবিবারে আর কি চিকেন বসে আর কি বাড়ির সামনে। তবে যেহেতু বসেনি, ওই যে টুকিটাকি সবজি, তারপরে ধনেপাতা, এই সমস্ত কিছু নিয়ে এসেছিলাম। তারপরে ভাবলাম চলো ঘরের ভিতরে ডিম আছে, সাথে লাউ আছে, লাউ দিয়ে ডাল দিয়ে করে নিই, আর সাথে ডিমের একটা তরকারি বা কিছু একটা করে নেব। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ ওখান থেকে আস্তে আস্তে না 10:30টার উপরে বেজে গেছে। আর আসলে কি বলতো, রান্নাবান্নাগুলো হয়ে গেলে না অনেকটা কাজও কিন্তু অনেকটা তাড়াতাড়ি এগিয়ে নেওয়া যায়। আর রান্নাটা বাকি থাকলে না আরও অনেক কাজ মনে হয় পড়ে থাকে। তো সেহেতু রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমি ঘরটাকেও টুকটুক করে গুছিয়ে নেব। এমনিতে আমার এই ঘরটাও কিন্তু এখন একদমই গোছানো পরিপাটি থাকে। আমার ছেলে না অতটাও অগোছালো করে না, কারণ ওকে বললে না ও অনেকটা বুঝতে পারে। ও কিন্তু এমনিতে দুষ্টুমি করে, কিন্তু ঘর কখনো এলোমেলো করে না। যাই হোক, এখন জানলাটা হালকা করে খুলে দিয়েছি, আর সাথে পর্দাগুলো এখন দিয়ে দিই, কারণ পর্দা না দিলে না প্রচুর ধুলো কিন্তু ঘরের ভিতরে ঢুকে যায়। আর এখন এই যে ঘরটাকেও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, আর ভাবলাম চলো ঘরটাকেও ভালো করে ঝাড়পাট দিয়ে নিই। আসলে কি বলতো, ঘর মোছার আগে যদি ঘরটা ভালো করে ঝাড় নিয়ে দিতে পারি, তাহলে দেখবে ঘরটা মুছতে না কোনো রকম অসুবিধা হয় না। আর এখন খাটের নিচটাও কিন্তু আমি বেশি জিনিস রাখি না, কয়েকটা চালের ড্রাম আর যে মাসকাবাড়ি বাজারে সে একটা বড় ড্রাম, এগুলোই রাখা। আগে তো টাইস মাছগুলো রাখতাম, এখন কিচ্ছু রাখি না। সেহেতু আমার খাটের নিচটা পরিষ্কার করতে বেশ সুবিধা হয়। আর এই যে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আজকে কিন্তু ছেলে আমার পেছন, অন্যদিন তো ওর মতন করে খেলা করে, আজকে আমি যেদিকে যাচ্ছি ও কিন্তু সেদিকে যাচ্ছে। আর রান্না করতে করতে আমি কিন্তু ঘরের বাইরের কাজগুলো ঠিকই সুন্দরভাবে ম্যানেজ করতে পারি। আসলে কি বলতো, একা সংসার তো, এভাবে কাজকর্ম না করলে কাজগুলো কিন্তু সময়ের মধ্যে কমপ্লিট করতে পারি না। যাই হোক, যেহেতু আমাদের এখানে চিকেন বসেনি, তো ভাবলাম ছেলের জন্য একটু আলু ভাজি করি, কারণ ও আলু ভাজি খেতে বেশ পছন্দ করে আর কি। তো অল্প করে ওর জন্যই ভাজিটা করছিলাম। আর এদিকে ভাবলাম চলো এদিকে ভাতটা হতে হতে আমি ঘরটাও মুছে নিই, কারণ ঘর থেকে প্রচুর পরিমাণে ধুলো বেরিয়েছে। আমি যখনই হাঁটছিলাম পায়ের মধ্যে না প্রচুর ধুলো লাগছিল। তো ভাবলাম চলো আগে ঘরটাকে মুছে নিই, দুটো রুমকে আগে মুছে নেব, পরে রান্নার পর রান্নাঘর আর বারান্দাটা মুছবো। যাই হোক বন্ধুরা, কাজগুলো যেভাবে করলে একটু তাড়াতাড়ি শেষ হবে সেভাবে করার চেষ্টা করি। শীতকাল তো, কাজ না একদমই শেষ হতে চায় না, জানো তো, টাইম কিন্তু চলে যায়, সময় কারোর জন্য বসে থাকে না, সময় কিন্তু সময়ের মতনই চলতে থাকে। আসলে কি বলতো, শীতকালে না একটু তাড়াতাড়ি করে চান টান করে নিলে বেশ ভালো লাগে, জামা কাপড়ও না টাইমের মধ্যে শুকিয়ে যায়। তবে আমার না ঘরের বাইরে কাজগুলো আমাকে একা হাতে সামলাতে হয়, যেদিকে যাই আমাকে যেতে হয়। যাই হোক, এদিকে দুটো রুম ভালো করে মুছে নিয়েছি, আর এদিকে ছেলে কিন্তু এখন বাইরে খেলা করছে। আসলে কি বলতো, বাচ্চাকেও না একটু বাইরে খেলতে দেওয়ার দরকার। তো ও এদিকে খেলাধুলা করছে, আর এদিকে কিন্তু আমি বাইরে ঘরে সমস্ত কাজগুলো সেরে নিচ্ছিলাম। আর এদিকে আলু ভাজিটাও হয়ে গেছে, সাথে প্রেসার কুকারের মধ্যে লাউ আর ডালটা একটা সিটি মেরেছি, দেখো খুব সুন্দর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তবে ডালটাকে আর ঘুরতে পারিনি, কারণ ডালটা ঘুরতে গেলে লাউটা ভেঙে যাবে। তবে জানো তো, এভাবে দিলে রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আসলে সময়ের অনেকটা অভাব, সময় যদি ম্যানেজ করতে হয় তাহলে আমাদেরকে এভাবে রান্না করতে হবে। আমরা যেভাবে রান্না করি না কেন, রান্নার স্বাদটা যদি ভালো হয়, খেতে যদি ভালো লাগে, তাহলে কিন্তু আমরা এভাবে রান্না করতে পারি। তবে এদিকে আজকে করছিলাম ডিমের ভুজিয়া, কারণ আমার বর এই ডিমের ভুজিয়া খেতে বেশ পছন্দ করে। তবে আমি না একদমই খেতে বেশি একটা পছন্দ করি না। তবে আজকে আমিও ভাবলাম চলো এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে ভালো করে ডিম দুটোকে ফেটিয়ে দিলাম, তারপরে এভাবে নাড়াচাড়া করে
ভালোভাবে হালকা করে ভেজে নিয়েছি, তবে একটু ভালো করে ভাজতে হবে, গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে। তবে যাই হোক, এদিকে রান্নাবান্না হয়ে গেছে। আজকে যেহেতু এখান থেকে বেশি কিছু নিয়ে আসতে পারিনি, আমাকে কিন্তু আবার বিকেলবেলা বাজারে যেতে হবে, কিচ্ছু করার নেই। কারণ ঘরের ভিতরে যদি কিচ্ছু না থাকে, বাচ্চাকে খাওয়া দাওয়া করাতে ভীষণ অসুবিধা হয়। তো ভাবলাম চলো, এদিকে ঘরের কাজ তো হয়ে গেছে, এখন রান্নাঘরটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে কিন্তু আমার ঘর বারান্দা সমস্তটা মোছা হয়ে গেছে। এদিকে কার্পেটগুলো কিন্তু পেতে দিয়েছি। আর দেখবে, ঘর দুয়ার গোছানো থাকলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের সাথে আমার প্রত্যেক দিনের ঘর গোছানোগুলো দেখাতে আমার বেশ ভালো লাগে, সে কারণে কিন্তু দেখায়। আজকে কিন্তু গাছগুলো দুপাশে রেখেছিলাম, একসাথে দুটো রাখলে না জায়গাটা অনেকটা পরিমাণে শর্ট হয়ে যায় আর কি, গায়ের সাথে গাছগুলো লেগে যায়। তো একটা ওই যে সোফার পাশে রেখেছি, আর একটা দরজার পাশে রেখে দিয়েছি। যাই হোক, ঘর দুয়ারগুলো এখন গোছানো, বেশ ভালো লাগছে। তবে চলো, আজকে দুপুরবেলা ভাবলাম চলো একটু কদবেল মাখা করি। তো সেহেতু দেখো, আমি কিন্তু এখন ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপর আমার ইচ্ছে করছিল কদবেল মাখা খেতে। এখনও ভাত খাইনি, ভাত খাওয়ার আগে কিন্তু আমি এই যে কদবেল মাখা খেয়ে নিয়েছিলাম। অনেক দিন আগে নিয়ে আসা হয়েছিল, তবে কিন্তু ওই বানানো হয় না। যাই হোক, এই মুহূর্তে বেশ খানিকটা সময় কিন্তু পেরিয়ে গেছে, এখন সন্ধ্যে 6:30। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 5টার সময়। বেরিয়ে কিন্তু আমি কেনাকাটার সাথে কিন্তু ওই যে বাজার করা সমস্তটা করে বাড়ি চলে এসেছি। ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে বাড়ি থেকে বেরোলেই ক্যামেরা করা একদমই সম্ভব হয় না। যাই হোক, আসার পথে এই যে কিছু খাবার সাথে মুড়ি মাখা নিয়ে এসেছি। তবে চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো।